ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটার শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড ফাইল। মাইক্রোসফট অফিসে যে ওয়ার্ড ফাইলগুলো রয়েছে আমরা সকলেই জানি যে এটা পাসওয়ার্ড দিয়ে সাধারণত প্রোটেক্টেড করা হয়। তো পাসওয়ার্ড দিয়ে দিলে দেখা যাচ্ছে ফাইলটা যখন ওপেন করতে যাব তো ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে, তারপর ফাইলটা ওপেন হয়। তো এটা যেমন একটা অফিস ফাইলগুলোকে সুরক্ষিত রাখার একটা যেমন পদ্ধতি, তো আরো একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ফাইলটা ক্লিক করলে ওপেন হবে কিন্তু এটা এডিট করা সম্ভব না। রেস্ট্রিক্ট এডিটিং একটা অপশন রয়েছে, তো এই অপশনটার মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে ব্লক করা যায়। তো এটা কিভাবে করবেন তো সেই বিষয়টাই দেখাবো। তো চলুন কথা বাড়াবো না, আর দেখা যাক। তো ভিউয়ার্স আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। তো ওয়ার্ড ফাইলটা আমার ওপেন হয়ে গেল। তো দেখতেছেন ফাইলটাতে দেখা আছে যে এটাতে চাইলেই দেখা আছে মাউসের কার্সরটা বসে যাচ্ছে, তার মানে এই ফাইলটা এডিট করা যাবে। তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে রেস্ট্রিক্ট এডিটিং এই অপশনটা কিভাবে বা এই পাসওয়ার্ড প্রোটেকশনটা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা। তো ভিউয়ার্স আমি এখান থেকে সর্বপ্রথম রিভিউ একটা অপশন রয়েছে, আমি এখন হোম বাটনে ছিলাম। হোম বাটন থেকে আমি দেখাচ্ছি যে রিভিউ যে অপশনটা রয়েছে, তো রিভিউ আমি ক্লিক করলাম। একটু ডান দিকে আপনারা খেয়াল করেন রেস্ট্রিক্ট এডিটিং একটা অপশন রয়েছে। তো এটা হচ্ছে প্রোটেক্টের আন্ডারে। তো রেস্ট্রিক্ট এডিটিং এ আমি ক্লিক করব। ক্লিক করার পরে তো এরকম একটা ডান পাশের পপ আপ ওপেন হবে। তো এখানে দেখা আছে যে আপনাকে টিক মার্কগুলো দিয়ে নিতে হবে। তো এই শেষের যে অপশনটা দেখতেছেন যে ইয়েস লেখা, তো সেইটা দেখা আছে যে একে একে যখন দুইটাতে টিক মার্ক দেয়া হবে তো শেষের অপশনটা দেখা আছে যে অটোমেটিকলি ভিজিবল হবে। ইয়েস স্টার্ট এনকোডিং প্রোটেকশন। তো এই অপশনটাতে আমি যখন ক্লিক করলাম তখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। প্রোটেকশন মেথড, তো এখানে পাসওয়ার্ড আমি পরপর রিটাইপ করে দিচ্ছি পাসওয়ার্ডটা, দেন ওকে। তো ভিউয়ার্স এখানকার কাজ শেষ। এখন এই ওয়ার্ড ফাইলটা দেখা আছে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড হয়ে গেল। তো এখন চাইলেও দেখা আছে যে এটা আর কেউ এডিট করতে পারবে না। আর এটা তখনই এডিট করা সম্ভব বা লেখা সম্ভব যখন দেখা আছে যে পাসওয়ার্ডটা জানা থাকবে বা পাসওয়ার্ডটা দিয়ে এই যে অপশনটা রয়েছে প্রোটেকশন অপশনটা স্টপ করবে। তো তখন দেখা আছে যে আবারও এই ফাইলটাতে লেখা সম্ভব। তো ভিউয়ার্স এই ফাইলটাকে দেখা আছে যে আবার কিভাবে আপনি আনপ্রোটেক্টেড করবেন বা স্টপ প্রোটেকশন যে অপশনটা রয়েছে তো এটা কিভাবে করবেন বা এটা দেখাচ্ছি এডিট করার উপযোগী কিভাবে করবেন। তো ভিউয়ার্স ফাইলটা আমি আবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে দেখেন যে রেস্ট্রিক্ট এডিটিং এর এখানে আছে স্টপ প্রোটেকশন অপশন রয়েছে। তো এটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলে ক্লিক করলে আপনার চলে আসবে পাসওয়ার্ডের অপশন। তো আমি আবারও দেখাচ্ছি এটা যদি না আসে সেক্ষেত্রে রিভিউ থেকে আপনি রেস্ট্রিক্ট এডিটিং থেকে আবারও দেখাচ্ছি এই অপশনটাতে আসতে পারবেন স্টপ প্রোটেকশন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে দেন ওকে। তো ভিউয়ার্স দেখেন আবারও এই আমার যে ওয়ার্ড ফাইলটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা ছিল তো সেটা আবারও এডিট করা যাচ্ছে। তো ভিউয়ার্স আবারও চাইলে দেখাচ্ছে এই ফাইলটা এডিট করা সম্ভব হচ্ছে। তো দেখেন আমি লিখতে চাইলে এখানে আবারও লেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেল অপশনটা ব্যবহার করে যেভাবে পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ড ফাইলটাকে প্রোটেক্টেড করা যায়, তো একইভাবে দেখা আছে এই ওয়ার্ড ফাইলটাকে প্রোটেক্টেড করার জন্য তো রিভিউ অপশন থেকে রেস্ট্রিক্টেড এডিটিং অপশনটা ব্যবহার করে ফাইলটা প্রোটেক্টেড রাখা যায়। তো আপনারা চাইলে দেখা আছে যে এই সিস্টেমটুকু অনুসরণ করে বা দেখা যাচ্ছে যে একইভাবে আপনি আপনার যে ওয়ার্ড ফাইলটা রয়েছে এই ওয়ার্ড ফাইলটাকে সুরক্ষিত রাখতে পারেন। কেউ চাইলেও দেখা যাচ্ছে যে আপনার এই ওয়ার্ড ফাইলটা আপনার বিনা অনুমতিতে এডিট করতে পারবে না।
তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব ইতিপূর্বে করে থাকেন আপনি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো আপনারা পেজটিতে লাইক করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।